কিছু কিছু রান্না আছে যেগুলো পেট ভরানোর আগে মন ভরিয়ে স্মৃতি জাগিয়ে দেয়। অতিথি আপ্যায়ন হোক কিংবা বাড়ির কোনো স্পেশাল আয়োজন, এই রেসিপিটা থাকলে মুহূর্তটা হয়ে ওঠে আরো স্পেশাল। গ্রামে একটা কথা আছে, বাড়ির গাছে যদি ইষ্টি কুটুম ডাকে তাহলে মানুষ বুঝে যায় আজ না হোক কাল মেহমান আসতে পারে। আজ আসবে কিনা জানি না, তবু সকালে মাকে বললাম আজকের রান্নাটা হোক মায়ের স্পেশাল ডিমের গোল পাটিসাপটা ভুনা দিয়ে। একদম নিজেদের পালা দেশি মুরগির ডিম। এই ডিমের রং, এই ডিমের গন্ধ শহরের দোকানের ডিমে এই স্বাদ পাওয়া যায় না। ছোট বোন খোসা ছাড়িয়ে পেঁয়াজ কুচি করে দিল, যতটা ডিম ততটাই পেঁয়াজ। মশলা খুব বেশি না, আদা জিরা ও তেজপাতা। মা পাটায় বাটতে বসলেন। মশলা বাটার সেই টুকটুক শব্দে সকালটা যেন অন্যরকম লাগে। পেঁয়াজ কুচিও হালকা বেটে নিলেন মা, এতে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়, স্বাদও ভালো আসে। এরপর আদা বাটা, আদাটা প্রায় ফ্রেশ করে বাটতে হয়। তারপর কাঁচা জিরা বাটা। ডিম ভুনায় কখনো রসুন দেওয়া হয় না, এটাই এই রান্নার নিয়ম। শেষে শুধু দেওয়া হবে ভাজা জিরে গুঁড়া, শুধুমাত্র ঘ্রাণের জন্য। এবার শুরু ডিম ভাজা। এই কাজটা কিন্তু সবার হয় না। একটা একটা করে ডিম মাটির পাত্রে বা মাটির শোলায় হালকা আঘাত, এরপর খোসা ভেঙে সরাসরি কড়াইতে, উপর থেকে সামান্য লবণ, তারপর সাবধানে উল্টানো। এমন ভাবে ভাজতে হয় যেন কুসুমটা না ভাঙে। ডিম ভাজার মধ্যেও আছে একটা ছন্দ, একটা ধৈর্য। আমরা বাড়িতে যদিও আজ 5 জন, তবুও মা আজ 7টা ডিম ভাজলেন, কারণ এই ডিম ভুনাই এমন, একজন দুটো আর একজন তিনটেও খেয়ে ফেলে। ডিম ভাজার পর তুলে রাখা হলো। এরপর একই কড়াইতে দিলেন সামান্য পরিমাণ তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তারপর পেঁয়াজ কুচি। বেশি পেঁয়াজ দিলে রান্নাটা মিষ্টি লাগে, তাই মেপে দিতে হয়। এক ডিমের জন্য একটা মাঝারি পেঁয়াজই যথেষ্ট। পেঁয়াজের সাথে তেজপাতা। পেঁয়াজটা হালকা লাল হলেই 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়ো। মরিচ তেলে ভাজলে রংটা অন্যরকম আসে। এরপর 1 চামচ হলুদ, স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে কষাতে হবে ধীরে ধীরে। এরপর আদা বাটা ও জিরা বাটা। মশলাটা যতটা ভালোভাবে কষাবেন, ভুনাটা কিন্তু ততটাই গভীর হবে। কষানো হলে গেল পরিমাণ মতো পানি। আগে গ্রামে মেহমান এলে এই ডিম ভুনাটা ছিল একদম কমন। মাছ মাংস না থাকলেও এই এক রান্নাতেই মেহমান আপ্যায়ন হয়ে যেত। ঝোল ফুটে উঠতেই ভাজা ডিমগুলো এক এক করে উপরে ছড়িয়ে দিলেন। তারপর ঢাকনা চাপা। ঢাকনার ভেতরে ফুটতে থাকা মশলা ধীরে ধীরে ঢুকে যায় ভাজা ডিমের ভেতর। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। ঢাকনা খুলে হালকা নেড়ে মা উপর থেকে ছড়িয়ে দিলেন 1 চামচ ভাজা জিরে। ব্যাস, আর কোনো মশলা না। এখন শুধু অপেক্ষা। ঝোল কমবে, তেল উপরে ভেসে উঠবে, তখনই বুঝতে হবে মায়ের হাতের স্পেশাল ডিম ভুনাটা প্রস্তুত। মাশাআল্লাহ, যে গ্রানটা বের হলো মন ভরে গেল। হয়ে গেলে নামিয়ে নেওয়া হলো। এরিফাকে আমিও কয়েকটা ফটোশুট করে নিলাম। একটা একটা ডিম আলাদা একটা বাটিতে তুলে নিয়ে পরিবেশন। আমি কিন্তু আর লোভ সামলাতে পারছিলাম না। এই স্বাদটা পুরো পেটের না, মনের। যারা এখনো এই রেসিপিটা খাননি, একবার হলো আমার রেসিপিটা দেখে ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। মা আমার পাতে 2টো ডিম তুলে দিলেন আর আমি তৃপ্তি করে খেলাম। যারা এখনো আমার পেজটি ফলো করেননি, প্লিজ ফলো করে দিবেন কুকিং ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।